তো গতকাল রাত থেকেই কানায় কানায় পরিপূর্ণ পূর্বাচলের এই প্রাঙ্গণ। রাতে আমাদের সহকর্মী মিনহাজ এখানে অবস্থান করছিলেন। আমি মিনহাজের কাছে যেতে চাই, মিনহাজের কাছে জানতে চাই রাতে কি অবস্থা বিরাজমান ছিল এখানে। মিনহাজ, আপনি সারা রাতে এখানে ছিলেন, কেমন দেখেছেন, কি হয়েছিল? আপনাকে ধন্যবাদ। আমি কাল সন্ধ্যার পর থেকে কিন্তু এই বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যে 300 ফিট সড়কটি রয়েছে সেই সড়কে ছিলাম এবং দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে মানুষরা এসেছে এই মূল মঞ্চকে ঘিরে, কিন্তু তাদের সবসময় আগ্রহ বেশি ছিল এবং আমরা দেখেছি সুদূর সেই টেকনাফ থেকে শুরু করে একেবারে পঞ্চগড়ের শেষ সীমানা থেকেও কিন্তু গতকাল রাতেই মানুষ। মিনহাজ, কারোর সাথে কথা হয়েছে কিনা? আপনি বলছিলেন টেকনাফ থেকে এসেছে, জাজিরা প্রান্ত থেকে এসেছে, পঞ্চগড় থেকে এসেছে, কারোর সাথে কথা বলেছেন কিনা, তাদের অনুভূতি জানার চেষ্টা করেছিলেন কিনা? মাহাদি, আমি কিন্তু গতকাল রাতে আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখেছি একজন বৃদ্ধ, ওনার নাম মোহাম্মদ রহিম। উনি যেমনটি বলছিলেন যে আমি আসলে কখনো তারেক রহমানকে দেখতে পারি না এবং শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য আমি বাঁচবো কিনা মরে যাব এর আগে আমি আসলে তারেক রহমানকে একবার দেখতে চাই এবং সেই আশা সেই ভরসা নিয়ে তিনি কিন্তু গতকাল রাতেই ঢাকা পৌঁছেছেন এবং ঢাকা পৌঁছে এয়ারপোর্ট থেকে তিনি কিন্তু হেঁটে হেঁটে এই 300 ফিট সড়কে আসছিলেন এবং আমি তার সাথে সে সময় কথা বলেছি, কালের কণ্ঠের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়েছি। এবং গতকাল রাতে আমরা যেমনটি দেখেছি এখানে কিন্তু আসলে কম্বল কিনে, কম টাকায় কম্বল কিনে মাটিতে বিছিয়ে সেই কম্বলের উপরে শুয়েছিলেন যারা এই দলের যারা কর্মী রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং দেখবেন যে অগণিত গাড়ি এবং পুরো রাস্তা যেন আসলে লোকারণ্য হয়ে গেছে এবং বেলা বাড়ার সাথে সাথে সকাল পর্যন্ত আমরা যেমনটি দেখেছি ধীরে ধীরে কিন্তু আরও চাপ বাড়ছে প্রিয় নেতাকে দেখার জন্য। মানুষের যে উৎসব মুখর ভিড় সেটি কিন্তু আমরা দেখছি এবং আমরা গতকাল রাতেই এর সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা গিয়েছে সড়কগুলোতে। আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে আমরা যদি একটু বলি সদরঘাট থেকে যারা দক্ষিণ অঞ্চলের যারা রয়েছেন তারা কিন্তু লঞ্চ যুগে রাত 9টা থেকে 10টার মধ্যেই কিন্তু আসলে সদরঘাট নেমেছেন এবং তারা সেই সদরঘাট নেমে পায়ে হেঁটে কিংবা তাদের ব্যক্তিগত গাড়িতে কখনো বা ট্রাক ভাড়া করে এবং মিছিল করতে করতে হাঁটতে হাঁটতে কিন্তু পুরো এই 300 ফিট সড়ক পর্যন্ত এসেছে। অর্থাৎ ঢাকার শেষ মাথা থেকে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত তারা কিন্তু পায়ে হেঁটে পর্যন্ত এসেছে এবং আমরা দেখেছি ঢাকার আরেক প্রবেশ পথ সাইদাবাদ যাত্রাবাড়ি থেকে কিন্তু অসংখ্য মানুষ ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে হেঁটে পর্যন্ত এসেছে এবং আমরা বাসগুলো দেখেছি, প্রত্যেক বাস আমি পার্সোনালি কথা বলেছি চাঁদপুর জেলার সাথে, তারা বলেছে আমাদের এখান থেকে 6টি লঞ্চ আমরা একসাথে এসেছি এবং ধারণা করা হচ্ছে যে সব মিলিয়ে চাঁদপুর জেলা থেকে মোটামুটি 60,000 থেকে 1 লক্ষ মতো লোক আসবে এই গণসম্বর্ধনা অনুষ্ঠানে। মিনহাজ, আপনি বলছিলেন ফ্লাইওভারগুলো লোকে ছাপিয়ে গিয়েছে, হেঁটেই আসছেন। আমরা গতকালকে রাতের একটি তথ্য আমার কাছে এসেছিল, এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও জনতার ঢল নেমেছিল। সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আপনি কি দেখেছিলেন তখন? জি, আমরা কিছুটা চাপ দেখেছি, তবে আমরা ফ্লাইওভারের যতটুকু চাপ দেখেছি তার চেয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাপটা কিছুটা কম ছিল। যারা আসলে প্রাইভেট কার নিয়ে এসেছিল বা ঢাকার বাইরে থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছিল বা একটু বাস প্রাইভেট মাইক্রোবাস নিয়ে এসেছিল তারা মূলত ফ্লাইওভার বেশি ইউজ করেছে এবং কিছু সাধারণ মানুষ কিন্তু আসলে ফ্লাইওভার ইউজ করেছে এবং তারা কিন্তু এসেছে। এবং আজকে আমরা যতটুকু ধারণা করছি যে ফ্লাইওভারের উপরে মানুষের চাপ কিন্তু বেশি হবে। ধন্যবাদ মিনহাজ। যুক্ত করেছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক উল্টো পাশে 300 ফিটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে যেই মঞ্চ, সেই মঞ্চের ঠিক সামনে থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন কানায় কানায় পরিপূর্ণ ব্যানারে ফেস্টুনে রঙিন হয়ে আছে পূর্বাচল থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত। দর্শক, আমরা আবারও যুক্ত করব সর্বশেষ তথ্য নিয়ে, ততক্ষণ কালে কণ্ঠে থাকার জন্য অনুরোধ করছে।